নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুখ, শান্তি, আনন্দে ভরে উঠুক। আজকের যে সকল জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে, সেই কালসর্প দোষ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের লাইক শেয়ার আমায় আরো বেশি উৎসাহিত করবে আপনাদের কাছে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে। আপনারা যারা নিজেদের ও নিজেদের সন্তানের পুষ্টি বিচার করতে চাইছেন, আমার দেওয়া এই স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের পুষ্টি আমি বানিয়ে দেব, আর তার বিনিময়ে আমি খুব সামান্য একটি পারিশ্রমিক নিয়ে থাকি। এবার আসি মূল ভিডিওয়ে। আপনাদের যে কাল স্বল্প দোষ যদি কুণ্ডলিতে থাকে, তাহলে আপনাদের জীবনে অনেক বাধা বিপত্তি এসে থাকে। আপনাদের আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে, আপনাদের বিভিন্ন কাজে বাধা বিঘ্ন আসে। তো এগুলো থেকে আপনাদের মুক্তি পেতে কিছু উপায় আমি আপনাদের বলবো আজকের। আপনারা একটি রূপোর নাগ দেবতা তৈরি করুন, সেটি শিব ঠাকুরকে দান করুন। শিব ঠাকুরের কাছে প্রার্থনা করুন আপনাদের জীবনের সকল দোষ থেকে, এরকম কালসর্প দোষ থেকে যেন তিনি মুক্তি করে দেন আপনাদের। নিত্য গণেশ পূজা করুন, গণেশ ঠাকুরকে পুজো করুন, তার কাছে প্রার্থনা করুন যে সে যেন আপনাদের কাল সর্প দোষ থেকে মুক্তি করে দেয়। কিছুটা গমের আঠা নিন, সেই আঠাতে ঘি মধু মিশ্রিত করে ছোট ছোট 11টা গুলি বানান। সেই 11টা গুলি সেটি নিয়ে আপনারা যে পুকুরে মাছ আছে সেই পুকুরে ছুঁড়ে ফেলুন। সেগুলি মাছকে খাবার হিসাবে দিন। এটি আপনারা শনি মঙ্গলবার অবশ্যই এই কাজটি আপনারা করে দেখুন, আপনাদের জীবনে অনেক বাধা বিঘ্ন কেটে যাবে। আপনারা একটা নারকল নিন, সেই নারকলটি নদীতে গিয়ে বিসর্জন দিন, আর মনে মনে প্রার্থনা করুন আপনার জীবন থেকে সকল কালসর্প দোষ যেন দূর হয়ে যায়। এইগুলো আপনারা করে দেখুন, আপনাদের জীবনে যে বাধা বিঘ্ন, যে আর্থিক সমস্যা, যে চারিদিকের শত্রুতা বৃদ্ধি পাওয়ার ব্যাপারগুলো আপনাদের জীবনে আসছে, সেগুলো থেকে আপনারা মুক্তি অবশ্যই পাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।